আসসালামু আলাইকুম। সরকারিভাবে আপনার বাচ্চাকে ইপিআই টিকাদানের জন্য যে কার্ডটা আসলে দেয়া হয়, এই কার্ডটা এখন কিন্তু আর স্বাস্থ্য কেন্দ্র থেকে বা টিকাদান কেন্দ্র থেকে আপনাকে দেয়া হবে না, বা আপনার বাচ্চার যে টিকাদানের রেকর্ড আছে, সেই রেকর্ডটা রাখার জন্য এই কার্ডটা আগে সাধারণত টিকাদান কেন্দ্র থেকে দিয়ে দেওয়া হতো। বাট এটা এখন থেকে আপনাকে কিন্তু অনলাইনেই ডাউনলোড করতে হবে। এখন থেকে না, অনেক আগে থেকেই ডাউনলোড করতে হয়। সো এই টিকাদান কার্ডটা আসলে কিভাবে পাবেন, এটার প্রসিডিউর কি, সে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো এই টিকাদান কার্ডটা আপনারা কিভাবে পাবেন এবং এ টু জেড বিস্তারিত এই টিকাদান কার্ড সম্পর্কে। তো প্রথমেই চলে আসি, এই টিকাদান কার্ডটা কিন্তু আপনি হুট করে আপনার বাচ্চার নাম অনলাইনে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন না, ঠিক আছে? সো প্রথমবার আপনার বাচ্চাকে টিকা দেওয়ার জন্য আপনাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে বা টিকাদান কেন্দ্রে বা সরকারি হসপিটালে যেতে হবে, যেখানে হচ্ছে সরকারি এই টিকাগুলো দেওয়া হয়ে থাকে। যেমন হচ্ছে আপনার বিসিজি বা হচ্ছে হামরুবেলা বা হচ্ছে আপনার হেপাটাইটিস বি এর জন্য যে সমস্ত টিকাগুলো, সাধারণত যে কয়টা টিকা আছে আর কি। সো এই টিকাগুলোর মধ্যে প্রথমত সম্ভবত বিসিজি যেই টিকাটা আছে সেই টিকাটা দেওয়া হয়। তো এই টিকাটা যখন আপনি দিবেন, তখন আপনার কাছ থেকে কিন্তু রেজিস্টার বুকে ইনফরমেশন ডেটা ইনপুট করার জন্য তথ্য চাওয়া হবে তথ্য কেন্দ্র থেকে বা টিকাদান কেন্দ্র থেকে। যেমন হচ্ছে আপনার বাচ্চার নাম, বাচ্চার জন্ম তারিখ, তারপরে হচ্ছে আপনার বাচ্চার পিতার নাম, মাতার নাম, বা তারপরে হচ্ছে স্থায়ী অস্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বর, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেওয়ার পরে আপনি যেই তথ্যগুলো দিবেন কপি মানে লিখে, সাধারণত 2 কপি লিখতে হয়। প্রথম একটা কপি হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হবে, আর আরেকটা কপি হচ্ছে হসপিটালে বা হচ্ছে টিকাদান কেন্দ্রে রেখে দেওয়া হয়। সো যে কপিগুলো আসলে আপনি দিবেন, সেই কপিতে একটা রেজিস্টার বুক নাম্বার থাকে, সেটা হচ্ছে হসপিটাল থেকেই দিয়ে দেয়। সেই বুক নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনার কাছে রাখতে হবে। পরবর্তীতে এই টিকাদান কার্ডে আপনি অন্য কোনো কিছু করতে গেলে সেটা লাগবে, এবং নতুন টিকা দিতে গেলেও আপনি এই বুকটার সাথে নিলেও কিন্তু সেই যে তথ্য কেন্দ্রের থেকে আপনাকে যেই রেজিস্টার বুকের নাম্বারটা দিয়েছিল, যে স্লিপটা সহ হাতে লেখা হলেও সেই স্লিপটাও আপনার কিন্তু লাগবে। তো ওগুলো যখন আপনি জমা দিয়ে আসবেন, জমা দিয়ে আসার পরে পরবর্তীতে যখন আপনি টিকা দিতে যাবেন, তার আগেই আপনার ওই জমাকৃত যে সমস্ত ইনফরমেশন বা ডেটাগুলো আপনি হসপিটালে তথ্য কেন্দ্রে বা টিকাদান কেন্দ্রে দিয়ে এসেছেন, সেই তথ্য অনুযায়ী অনলাইনে টিকাদানের যে ইপিআই যে টিকা কার্ড আছে, সেটা ডাউনলোডের ওয়েবসাইট আছে, যেখানে গিয়ে আপনি কিন্তু খুব সহজেই মানে টিকা কার্ড লিখে গুগলে সার্চ করলে আপনি ইপিআই কার্ড ডাউনলোডের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার মোবাইল নাম্বার এবং আপনার বাচ্চার যে জন্ম তারিখ আছে, সেই জন্ম তারিখ ইনপুট করলেই আপনি কিন্তু এটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সো এই হচ্ছে প্রসেস। আপনি কিন্তু আসলে শুরুতেই পেয়ে যাবেন না, প্রথম টিকাটা আপনাকে কার্ড ছাড়াই গিয়ে দিতে হবে। তারপরে তথ্য সেখানে দিলে, সেই তথ্য অনলাইনে আপগ্রেড করা হলে তারপরে হচ্ছে আপনি এটা অনলাইন থেকে আপনার মোবাইল ফোন নাম্বার, যেটা আপনি হসপিটালে দিয়েছিলেন সেটা, এবং হচ্ছে আপনার বাচ্চার যে জন্ম তারিখ, সেই অনুযায়ী আপনি কিন্তু সেখানে জমা দিবেন। সো এই কার্ডটা আসলে কিভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে এ টু জেড বিস্তারিত ভিডিও, আর এই কার্ডে যদি আপনার কোনো প্রকারের তথ্য ভুল হয়ে থাকে, সেটা কারেকশন কী করে করবেন সেই সম্পর্কেও একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। দুইটা ভিডিওর লিঙ্কে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। জনস্বার্থে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে করে প্রত্যেকটা শিশুর এই কার্ড সংক্রান্ত যে সমস্ত তথ্য বাবা মায়ের দরকার হয়, তাদের কিন্তু কাজে আসতে পারে। তাই অবশ্যই একটা শেয়ার বাটনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।